আম কাঁঠালের এই সিজনে ঘরে যদি দারুণ মজার এভাবে দই তৈরি করে নেওয়া যেতে পারে, টক দই বা মিষ্টি দই উভয়ই ঘরে তৈরি করে নিতে পারবেন খুব সহজে আমার রেসিপি ফলো করলে। আর আমার রেসিপিতে আজকে থাকবে টক দই কিভাবে তৈরি করবেন কম সময়ে, মিষ্টি দই কিভাবে তৈরি করবেন দারুণ মজা টেস্টি করে। এরকম মজার টক দই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তার জন্য সবার আগে দুধটা রেডি করে নিতে হবে। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে টক দই আপনাদেরকে দেখিয়ে দেবো। আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনারা টক দই তৈরি করে নিতে পারবেন। যেহেতু হটপটের দইটা বসাবো সেজন্য হটপটের ভিতরে কাপের সাহায্যে পানি মেপে নিয়েছি। এখানে আমি 6 কাপ পানি নিয়েছি। 6 কাপ পানির জন্য এখানে আমি দুধ নিয়েছি 3 কাপ উঁচু উঁচু করে। আর এই 3 কাপ গুঁড়ো দুধ দিয়ে 6 কাপ দই বসানো যাবে। এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে কখনোই আর বাজার থেকে দই কিনে খেতে হবে না। এখন মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে জাল করে নেব। আর এরই ফাঁকে আমি টক দইটা পানি ঝরাতে দিয়েছিলাম। আর দুধটা এমন করে ঠান্ডা করে নিতে হবে যেন আঙ্গুলে সহ্য হয়, ঠিক সেভাবে। আর দেখেন টক দই থেকে যে পানিটা এক্সট্রা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। এখন টক দইটা আরো ভালো করে দিয়ে নিচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে। এখন টক দই থেকে যে একটু ফেনা ফেনা ভাব এসে গেছে, তখন কিছুটা টক দই আমি প্রথমে হটপটের মধ্যে এভাবে মাখিয়ে দেব। আর বাকি টক দইতে দুধ একটু মিশিয়ে নিয়ে দুধের সাথে আমি বাকি টক দইটা এভাবে মিশিয়ে দিচ্ছি যাতে খুব সহজে দইটা মিশে যায় আর সব জায়গাতে টক দইটার পরিমাণ সমান থাকে। একটা চামচের সাহায্যে আবারও একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দেবো আমার টক দইটা কত সুন্দরভাবে বসে গেছে। এখন আমি মিষ্টি দই বসানোর জন্য এখানে 3 প্যাকেট দুধ নিয়েছি। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি আর তার সাথে 1.5 কেজি পরিমাণ পানি ব্যবহার করেছি। 1.5 কেজি পানি শুকিয়ে একদম কেজি দুধের সমপরিমাণ যখন দুধটা হয়ে আসবে তখন এখানে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর ক্যারামেল দেওয়ার কারণ ওখানে যে দইয়ের কালারটা আসে সেই কালারটাও হুবহুব চলে আসবে। আর আমি এখানে দুধটা বারবার দেখে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ হয়েছে কিনা। যে পাতিলের দইটা বসাবো সেটা চুলায় দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা মিল্ক মেরি বিস্কুট নিয়েছি। সম্পূর্ণ বিস্কিটটা এভাবে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। আর এই গুঁড়োটা দইয়ের সাথে মিশালে হুবহুব দইটা দোকানের মতো হবে, খুব সহজে দইটা বসে যাবে। আমি মিষ্টি দই বসানোর জন্য এখানে মিষ্টি দইটাই ব্যবহার করব, যেহেতু দইটা মিষ্টি হবে। আর যদি দইটা একটু টক খেতে চান তাহলে কিন্তু টক দই নেবেন, তাহলে এখানে টক টক একটা ফ্লেভার আসবে। চামচ বিস্কিটের গুঁড়া আর মিষ্টি দইয়ের যে বীজটা করেছিলাম সেটা এখানে ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে এসছি। আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আর যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রেও কিছুটা দই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দুধটা কুসুম গরম অবস্থায় এভাবে দিয়ে একটা পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। তারপরে ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর যে পাতিলটা আমি দই বসিয়েছি সেই পাতিলটা ফ্রি হিট করে নিয়ে এভাবে কম্বলের মধ্যে দইটা দিয়ে উপর থেকে পেঁচিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কেউ যদি সকালে দই বসান তবে সন্ধ্যার মধ্যে এভাবে দই বসে যাবে খুব সহজে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি যে হটপটে দইটা বসিয়েছিলাম সেই দইটা কত সুন্দরভাবে বসে গেছে আর ভিতরটা কতটা জমে একটা থকথকে দানার মতো হয়েছে। আর যে দইটা এত মজা লাগে খেতে, দেখিয়ে দিচ্ছি মিষ্টি দইটা খেতে কেমন হয়েছিল। আর দেখতেও যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর বাসায় এভাবে দই তৈরি করে ট্রাই করবে।